আসসালামু আলাইকুম। সম্মিলিত ইসলামী ব্যাংক অলরেডি আমানতকারীদের পকেট কাটা শুরু করছে। অর্থাৎ যারা বিনিয়োগ করছেন অলরেডি তাদের কাছ থেকে টাকা কেটে নিচ্ছে। বিভিন্ন ধরনের চার্জ অথবা গত 2 বছরের যে প্রফিট সেইগুলো কেটে নিবে বলে ঘোষণা দিয়েছে। এখানে দেখেন যে একটা ব্যাংক প্রতিষ্ঠান যখন সম্মিলিত হয় বা মার্জার হয় তখন কিন্তু এইটা ঘুরে দাঁড়াতে প্রায় 4 থেকে 5 বছর সময় লাগে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে নির্বাহী পরিচালক উনি যে কাজটা করছেন, উনি খুব দ্রুত তাদেরকে লাভ দেখাতে চাচ্ছেন, যে এই ব্যাংকটা থেকে দ্রুত লাভ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে সবগুলো প্রভাব ফেলতেছে যে আমানতকারী আছে তাদের উপর। তারা একটি নতুন উদ্যোগ নিয়েছে যে কিভাবে 1 বছরের ভিতরে এই প্রতিষ্ঠানটাকে লাভের মুখ দেখানো যায়। মোটাও কিন্তু এটা সঠিক সিদ্ধান্ত না, কারণ এখন পর্যন্ত এইটা এখনো ঘুরে দাঁড়াতে পারেনি, আমানতকারীদের অর্থ এখন পর্যন্ত ফেরত দিতে পারেনি। সেক্ষেত্রে তারা এখন প্রফিটের চিন্তা করতেছে, যেখানে মাত্র 5% লোক এখন পর্যন্ত তাদের আমানত ফেরত পায়নি, সেইখানে তারা প্রফিটের চিন্তা করতেছে। সেটা কিভাবে সম্ভব জানা নেই। তো এক্ষেত্রে যেটা করছে সেটা হলো, তারা যে আমানতকারীরা আছে 2024 সাল এবং 25 সাল তাদের যে প্রফিট সেইটা এখন থেকে দিবে না, অর্থাৎ গত 2 বছরের যে প্রফিট সেটা কেটে নিয়ে এই যে ঘাটতিটা সেটা পূরণ করবে। এক্ষেত্রে কিন্তু দেখেন যারা ঋণ খেলাপি তাদের ক্ষেত্রে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, শুধুমাত্র সব ধরনের বোঝা, সব ধরনের যে অনিয়ম সেগুলো কিন্তু ঘুরে ফিরে গ্রাহকদের কাছেই পৌঁছাতেছে। এক্ষেত্রে যে কাজটা করবে, এই পুরো প্রফিট গুলো কেটে নিয়ে তারা যে তারপরে আপনারা আরেকটা জিনিস দেখেন, সেটা হলো যে বিনিয়োগকারী শেয়ার বাজারে তাদের এই যে বিনিয়োগটা সেটাও কিন্তু তারা অলরেডি শূন্য ঘোষণা করছে। এখানে কিন্তু এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার এখানে একটা ঘাটতি চলে আসছে সাধারণ যে বিনিয়োগকারী তাদের ক্ষেত্রে। তো এই সবগুলো মিলে তারা যে ঘোষণাটা দিচ্ছে সেটা হলো প্রায় 30,000 কোটি টাকার মতো একটা ঘাটতি পূরণ করবে, যেটা এই প্রতিষ্ঠানটাকে ঘুরতে সাহায্য করবে বা উঠতে সাহায্য করবে। সেক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের নয়ছয় যখন যেটা মনে যাচ্ছে সেইটা দিয়েই কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছে এবং এটা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। তো সবগুলো প্রভাবই কিন্তু আস্তে আস্তে সাধারণ যে আমানতকারী তাদের উপর পড়তেছে, আপনার আমার মতো যারা সাধারণ বিনিয়োগকারী আছে তাদের উপরে পড়তেছে, ঘুরে ফিরে সবগুলো অত্যাচারই তাদের উপর পড়তেছে। ঋণ খেলাপি একজন, কিন্তু এইগুলোর দায়ভার নিতে হচ্ছে দিন শেষে সাধারণ জনগণের। তো এই যে একটা কাজ করলো যে গ্রাহকদের গলা চেপে ধরলো, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। তো এই বিষয়ে কিন্তু অলরেডি আন্দোলন চলতেছে, হাইকোর্ট পর্যন্ত গেছে। সেইখান থেকে কি ডিসিশন আসে সেটাও দেখার অপেক্ষায় আমরা আছি। তারপর পরিশেষে বলবো যে এই জিনিসগুলো মোটেও ঠিক হচ্ছে না। সবগুলো অপরাধ যে আমানতকারীদের, বিষয়টা এরকম না। আমানতকারীদের গলা এভাবে চেপে ধরা উচিত না। তো এইগুলো থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান করছি। ধন্যবাদ।